জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 সাল কি কি ভালো খবর হতে চলেছে বা কি কি শুভ সংকেত আসছে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। এবং এই যে শুভ সংকেত বা ভালো যে সময় বৃশ্চিক রাশির মানুষদের জন্য আসছে আগামীকাল, সেই ভালো সময় আসার আগে 20টি লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি। হয়তো বৃশ্চিক রাশির মানুষেরা আজ থেকে প্রায় 2011 সালের মার্চ মাস থেকে বৃশ্চিক রাশির মানুষদের যে মৃত্যুতুল্য কষ্ট, কারোর মাতৃ বিয়োগ, কারোর পত্নী বিয়োগ, কারোর সন্তান বিয়োগ, কারোর স্বামী বিয়োগ, যে সমস্যাগুলি চলে আসছিল সেই সমস্যাগুলি এবার মিটতে চলেছে 2025 সালে। আমি বেশিরভাগ বৃশ্চিক রাশির ভিডিও বানাই এই কারণেই, কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, মীন লগ্ন এবং অনুরাধা নক্ষত্র। এর জন্যই আমি বৃশ্চিক রাশির মানুষদের যে দুঃখ দুর্দশা চলে আসছে সেই দুঃখ আমি বুঝি, কারণ আমি নিজেও কিন্তু একদিন এই মৃত্যুতুল্য কষ্ট থেকে কিন্তু বেঁচে এসেছি। আমার 2018 সালে এমন হয়তো একটা অ্যাক্সিডেন্টের মুখে আমি পড়ে গিয়েছিলাম যে আমার হয়তো আজ যদি মারা যেতাম, আমি আজ হয়তো আমার মরা 8 বছর কি 9 বছর হতে চলতো। ঠিক আছে, তাই বৃশ্চিক রাশির মানুষরা মৃত্যুর হাত থেকেও ফিরে আসে, সেটা আলাদা পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, আমি হয়তো কতগুলো কিন্তু পয়েন্ট বলে দিচ্ছি যে সবার যে আসছে তা কিন্তু নয়, কারণ আছে। সেই কারণগুলো কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, এই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন, নাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। ঠিক আছে, বারবার কিন্তু কথাটা আমি বলে দিচ্ছি, এখানে কতগুলো পয়েন্ট বলছি আগে, তারপর আমি লক্ষণগুলো বলে দেবো, 20টি লক্ষণ। হয়তো সবারই, হয়তো কারোর বৃশ্চিক রাশি কিন্তু লগ্ন তো ঠিক, কারোর বৃশ্চিক লগ্ন নয়, অনেক মানুষের অনেক রকম লগ্ন আছে, কারোর মেষ লগ্ন, কারোর বৃষ লগ্ন, কারোর মিথুন লগ্ন, কারোর কর্কট লগ্ন। ঠিক আছে, কিন্তু সেই লগ্ন অনুযায়ী প্রত্যেকটি মানুষের জীবনে হয়তো কারক গ্রহ দশা এবং মারক গ্রহ দশা, এই দু ধরনের কিন্তু গ্রহ দশা আছে। আগে আপনারা দেখুন যে আমাদের কারক গ্রহের মহাদশা চলছে না মারক গ্রহের মহাদশা চলছে। কারণ বৃশ্চিক রাশিতে সবচেয়ে যে মারক গ্রহ দুটি হলো, সে হলো বুধ এবং শুক্র। এই দুটি হচ্ছে প্রবল কিন্তু মারক বৃশ্চিক রাশির জন্য কিন্তু, কারণ বুধ হচ্ছে আমাদের বিবাহিত জীবনকে কিন্তু কন্ট্রোল করে এই বুধ, এবং শুক্র আমাদের টাকা পয়সা, ধন, গাড়ি বাড়ি এইসব কিন্তু কন্ট্রোল করে এই শুক্র। এই বুধ এবং শুক্র মিলে কিন্তু বৃশ্চিক রাশিদের প্রচণ্ড সমস্যা ফেলে দেয়। ভবিষ্যতে আমি বলে দেবো যে বৃশ্চিক রাশির মানুষদের জন্য কী কী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু আপনারা আগে দেখুন যে আপনাদের কার মহাদশা চলছে। এটা আমি সূত্র বলে দিচ্ছি যে যদি হয়তো জন্মছকে কারোর কেতুর মহাদশা শুরু হয়েছে, তাহলে কিন্তু তার সমস্যা মিটবে না, তার কিন্তু সমস্যা আরও কিন্তু চড়া হবে। বলে দিচ্ছি, কিন্তু যদি কারো শুক্র গ্রহের মহাদশা চলছে, শুক্রের সাথে যদি শুক্র চলছে, শুক্র মহাদশা, শুক্রের অন্তর্দশা, কিংবা শুক্রের মহাদশা রবির অন্তর্দশা, তাহলে কিন্তু তাদের কিন্তু টাকা পয়সার অভাব কিন্তু থেকে যাবে। বলে দিচ্ছি, আর যদি কেতুর মহাদশা চলে তাহলে কিন্তু মানসিক সমস্যা, মানসিক স্থিতি অস্থির হয়ে যাবে। শরীর সবসময় কিন্তু নেগেটিভ হবে, নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় তাকে ঘিরে রাখবে যদি কেতুর মহাদশা শুরু হয়েছে। আর রবির যদি শুক্রের মহাদশা শুরু হয়েছে তাহলে কিন্তু পয়সার অভাব প্রচুর পরিমাণে থাকবে, কিন্তু পয়সা কিছুতে কিন্তু হাতে আসবে না, যদিও আসে আবার বেরিয়ে যাবে। এই সমস্যাটা কিন্তু চলবে যদি শুক্রের চলছে। আর যদি কারো চন্দ্র গ্রহের মহাদশা শুরু হয়েছে
তাহলে কিন্তু তার মানসিক সমস্যা আরও বৃদ্ধি পেতে চলেছে। ঠিক আছে, যদি বৃহস্পতির গ্রহ মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের, তাহলে কিন্তু তার অনেকাংশে ভালো সময় আসছে, একদম গ্যারান্টি। যদি মঙ্গলের মানে চলছে মহাদশা কিংবা অন্তর্দশা আসছে মঙ্গলের, তাহলে কিন্তু তার হঠাৎ লটারি ধন পাওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো অনেক মানুষ, বেশি রাশি মানুষ কী হয়েছে, লোনে ফেসে গেছে, তাদের কিন্তু সেই লোনের সমস্যা মিটে যাবে। কারো হয়তো বছর বছর কোর্ট কেস চলছিল, সেই কোর্ট কেস কিন্তু মিটে যাবে যদি মঙ্গল গ্রহের মহাদশা কিংবা অন্তর্দশা শুরু হয়েছে কারোর। যদি শনির মহাদশা চলে আসছে, এখন হয়তো 5 বছর কিংবা 6 বছর কি 3 বছর আছে এখনো বাকি, তাহলে কিন্তু সমস্যা থেকে যাবে, সমস্যা কিন্তু মিটবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে পয়েন্ট। নাহলে হয়তো আপনারা বলবেন যে দাদা আপনি তো বললেন বৃশ্চিক রাশির ভালো সময় আসছে, কই আবার আসছে না। কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি যদি মিথ্যা কথা বলে সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করি, আমি হয়তো ভালো ভালো প্রতিদিন আমি বৃশ্চিক রাশির ভিডিও আমি ডালতে পারি। হয়তো সোনার কাছে তাল ফলছে কিংবা গোল্ডেন সময় চলে আসছে, কারণ বৃশ্চিক রাশির কোনো গোল্ডেন সময় বলে কিছু নেই, তামাটাই আসে না। আর গোল্ডেন তো অনেক দূরের কথা, কারণ নিজের আমার পার্সোনাল অভিজ্ঞতার মাধ্যমে কথাটা বলছি। কিন্তু কারণ যদি ভালো যদি হয় কারোর বৃশ্চিক রাশি মানুষ, সেটা আমি আগে ভালো করে বুঝতে পারবো, কারণ আমার নিজেরও বৃশ্চিক রাশি। তাহলে আমি তো, আমার যদি ভালো হয় তাহলে তো আমি কাউকে জানাতে পারবো যে না আসছে সময়টা বৃশ্চিক রাশির জন্য ভালো সময়। এইবার আমি কিন্তু 20টি লক্ষণের কথা বলে দিচ্ছি, কিন্তু 20টি লক্ষণ আপনারা শুনুন এক এক করে। যে হয়তো আপনারা দেখবেন 1 নাম্বার লক্ষণ, যে আপনার কিন্তু স্বপ্ন এবারে সত্যি হতে চলেছে। হয়তো আপনি বলতে পারেন যে স্বপ্ন তো কোনোদিন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই হয়, কিন্তু না, এইবারে যে আপনি স্বপ্নগুলো দেখবেন, ভোরবেলার স্বপ্ন, 3টের পরেই যে কোনো মানুষ যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে যায়। এইবার যে আপনি স্বপ্নগুলো দেখতে পাবেন, শুরু করবেন, সেই স্বপ্নগুলো যদি আপনার সত্যি হয়, তাহলে জানবেন আপনার শুভ সময় আসছে খুব নিকটেই। দ্বিতীয়, স্বপ্নে তুমি যদি কোনো সোনা বা রূপা জিনিস দেখতে পাও, হয়তো আপনি স্বপ্নে দেখছেন কোথাও আমি গিয়ে সোনা কিনছি কিংবা রূপো জিনিস কোনো কিনছি বা কোথাও কুড়িয়ে পাচ্ছি, তাহলে জানবেন আপনার শুভ সময় কিন্তু আসছেই। আর অসময়ে যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে, হয়তো এমন কোনো সমস্যায় আপনি পড়ে গেছেন, সেই সমস্যা থেকে কি করবেন বুঝে উঠতে পারছেন না, সেই সমস্যায় যদি আপনি বসে বসে ভাবছেন, এবং সেই সময় যদি কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করে, তাহলে জানবেন যে আপনার শুভ সময় খুব নিকটেই। আর অন্যের খারাপ চাইবেন না, কিন্তু এই সময় 2025 সাল যে আসছে আপনাদের, অন্যের খারাপ মোটেও চাইবেন না, মনে মনেও। ঠিক আছে, এটা কিন্তু লক্ষণের মধ্যে পড়ে যাচ্ছে, খারাপ কিন্তু চাইবেন না। কারণ বৃশ্চিক রাশি মানুষ যদি কারো খারাপ চায় 1%, তার জীবনে কিন্তু রিটার্ন হয় 100%। আপনারা কিন্তু জীবনে দেখে নিতে পারেন বিড়ে, আমি কোথার সত্যি বলছি কেউ মিথ্যা বলছি। আর পুজো করতে গিয়ে আপনি যদি হয়তো ইষ্ট দেবদেবীর পুজো পাঠ করছেন, সেই সময় আপনার চোখ দিয়ে হয়তো জল ঝরে যাচ্ছে, তাহলে জানবেন যে ঈশ্বর আপনার দিকে মুখ তুলে তাকিয়েছে, আপনার শুভ সময় আসছে। আর স্বপ্নে যদি কোনো নির্দিষ্ট দেব এবং দেবীর স্বপ্ন তুমি পান, এই সময় হয়তো আপনি হয়তো স্বপ্ন দেখতে পান, হয়তো কোনো এতদিন চলে গেল, এত বছর তো কেটে গেল, আপনি হয়তো কোনো দেব দেবীর স্বপ্ন পাননি এখনো পর্যন্ত, কিন্তু যদি এখন আপনি সেই স্বপ্নে দেব এবং দেবীদের দেখতে পান, তাহলে জানবেন আপনার সময় আসছে কাছেই। এবং প্রতিদিন হয়তো সন্ধ্যা প্রদীপ আপনি দেন কোনো মন্দিরে কিংবা বাড়িতে, হঠাৎ দেখবেন যে প্রদীপের ফলতে হয়তো বেড়ে যাচ্ছে, আলো পরিমাণ যে প্রভাবটা সেটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জানবেন আপনার বাড়িতে টাকা পয়সা, আপনার শুভ দিন আসছে। আর বাড়িতে গরু, যদি আপনার মনে যাচ্ছে যে আমি একটা গরু বা বাছুর কিনব, তাহলে জানবেন আপনার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। আর গরু আসা মানে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছে। আপনার জন্য হয়তো আপনি হয়তো বসে আছেন কোথাও, আপনার অজান্তেই যদি কেউ আপনার হাতে
ঠাকুরের প্রসাদ এনে দেয়, যে নে আমি এখানে মন্দিরে গিয়েছিলাম, পুজো বার দিয়ে এলাম, তাই তোকে এনে আমি প্রসাদটা দিচ্ছি, কি মায়ের ফুল বেলপাতা দিচ্ছি, তাহলে জানবেন আপনার শুভ সময় আসছে। আর যদি আপনি পুজো করছেন, দেখবেন যে আপনি হয়তো বাড়িতে পুজো করছেন, পুজো করতে করতে হয়তো দেখবেন ঘটে আপনার যে ফুল চাপাচ্ছেন, সেই ফুল বেলপাতা যদি আপনার এই সোজাসুজি যদি পড়ে, সোজাসুজি কিন্তু, ঠিক আছে, আপনার এই যে চাপালেন এইভাবে আপনার সোজাসুজি যদি আপনার কোলে এসে পড়ে, তাহলে জানবেন আপনার কথা আপনার প্রভু শুনতে পেয়েছে, এতদিনে আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য উনি রেডি হয়ে গেছেন, ঠিক আছে। আর যদি হয়তো আপনি ধার্মিক কাজ করা শুরু করে দিয়েছেন, ধার্মিক কাজ মানে কেমন, মানুষকে সাহায্য করা, মানুষের দুঃসময়ে পাশে থাকা, হয়তো কোনো মঠ মন্দিরে লোক এসেছে, আপনাকে বলল চলুন আপনাদের আমাদের সাথে, আপনি একটু আমাদের গ্রামটা ঘুরে দেবেন, কিছু চাল পয়সা আদায় করে দেবেন, এই যে ধর্মীয় কাজ, এগুলো যদি আপনি শুরু করেন করতে, তাহলে জানবেন। আর আমাদের যদি কোনো হয়তো রাস্তায় গিয়ে পথে যেতে যেতে কোনো আপনার ভিক্ষুক বা ভিখারির সাথে যদি দেখা হয়, দর্শন হয়, তাহলে জানবে যে আপনার ভিখারি দশা কাটতে চলেছে। ভিখারি খারাপ নয় কিন্তু, ঠিক আছে, কারণ আমরা ভিখারির দশা এবারে কাটতে চলেছে, তার জন্য ভিখারিকে আপনি দেখতে পাচ্ছেন। আর হনুমানকে যদি আপনি দেখতে পান প্রতিদিন, প্রতিদিন না হলে যদি আপনি ঘুমিয়ে উঠলেন, কিংবা আপনি হয়তো কোনোদিন দেখেননি যে হঠাৎ আমার বাড়িতে কীভাবে হনুমান চলে এলো, এই যদি এইরকম ব্যাপার যদি হয়, তাহলে জানবেন আপনার বাড়িতে শীঘ্রই কিছু না কিছু হঠাৎ পরিবর্তন আসছেই আসছে। কারণ বেশি রাশির মানুষদের যদি পরিবর্তন হয়, হঠাৎ হয়, বলে হয় না, কিন্তু রাতারাতি ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। বেশি রাশি দেখবেন যারা আজকে ভিখারি, কালকে তো রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা কিন্তু বেশি রাশি মানে হচ্ছে হঠাৎ পরিবর্তনকে কিন্তু দেখায়। যদি আপনি হনুমানজিকে দেখতে পান তাহলে জানবেন। আর স্বপ্নে হয়তো আপনারা আগে সাপ দেখতে পেতেন, কিন্তু এখন আবার যদি আপনি সাপ দেখতে পান, আবার সেই সামনের যদি মাথাতে যদি মনি লাইট জ্বলে, লাইটে যদি আভা পান, তাহলে জানবেন আপনার বাড়িতে এত টাকা পয়সা ধন গাড়ি বাড়ি আসতে চলেছে যে আপনি হয়তো কোনোদিন কল্পনা করেননি। কারণ বৃশ্চিক রাশি একটা কথা বলে দিই এখানে, কারণ হয়তো অনেক মানুষ সাপ দেখতে পায়, বৃশ্চিক রাশি বিশেষ করে বলে দিচ্ছি, বৃশ্চিক রাশির মানুষেরা সাপ দেখার উদ্দেশ্য কী? সাপ হচ্ছে আমাদের যে মূলাধার চক্র আছে না, মূলাধার চক্রে যে সাপটি আছে নিচ দিকে মাথায় নিচ করে আছে, সেটি বারবার আমাদেরকে ইন্ডিকেট করে যে আপনারা প্রাণায়াম ধ্যান যোগের মাধ্যমে আমাকে জাগান, আমি আপনাকে মুক্তির রাস্তা দেখাবো। এই জন্য কিন্তু সাপ আপনাদেরকে বারবার দর্শন দেয় বা দেখা দেয়। এটা হচ্ছে স্বপ্নের কারণ, যে সাপ আপনাদেরকে বেশি কেন দেখা দেয়। মূলাধার চক্র একমাত্র আপনাদের জাগ্রত অবস্থায় থাকে, সেটাকে মানে ঘুমন্ত অবস্থা থাকে, সেটাকে জাগানোর জন্য আপনাকে সে বারবার কিন্তু কথাটা বলার চেষ্টা করে। আর যদি হঠাৎ যদি হয়তো আপনার 2012 সাল থেকে কিংবা 11 সাল থেকে আপনার হয়তো মন দুঃখী, হঠাৎ যদি আপনার মনে শান্তি চলে আসে, হঠাৎ মনের মধ্যে দেবে আমার শান্তি আসছে, কী ব্যাপার, তাহলে আপনি বুঝে যাবেন আপনার সুদিন আসছে। আর হঠাৎ যদি কোনো ধনলাভ হন, হয়তো এতদিন আপনার বিশ্বাসের অনেক মানুষে দেখেছি দাদা আমরা লটারি কাটছি, লটারি পাচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখেন যে হঠাৎ লটারি পাচ্ছি 2500, 500 কি 600, যাই হোক আপনি একটা দান পেয়েছেন, তাহলে জানবেন যে আপনার এই বছর শুরু হলো এই টাকার ধন মানে লক্ষ্মী লাভ হতে শুরু করেছে। আগামী দিন আপনার অনেক বড় পর্যায়ে আপনি কিন্তু যাবেন, এটা কিন্তু প্রমাণ। হঠাৎ কিন্তু ধন লাভ অবশ্যই হবে। আর বৃশ্চিক রাশি 2025 সালে লটারি অবশ্যই কিন্তু লাগবে, কারণ মঙ্গলের বছর আসছে কিন্তু, ঠিক আছে, অবশ্যই আপনারা কিন্তু তখন লটারি কাটবেন। আর যদি লটারি কাটেন রাত্রির দিকে কাটবেন, রাত্রি 8টার টিকিট অবশ্যই কাটবেন। রাত্রি 8টায় যদি আপনাদের দান হয় বড় দান হবে, নাহলে কিন্তু দিনে কাটবেন না, দিনে দান হবে না, ঠিক আছে। আর প্রিয় মানুষ হয়তো কোনো আমরা কী হয়েছি, বৃশ্চিক রাশি মানুষ হয়তো আমাদের যে সময়টা আমরা অতিবাহিত করে এসেছি, তখন কিন্তু কোনো মানুষ আমাদের পাশে দাঁড়ায়নি। এখন যদি আপনি দেখেন যে আমার পাশে হঠাৎ কোনো যে মানুষগুলো হয়তো দাঁড়ানোর কথাই নয়, সেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়াচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার সুদিন আসছে, ঠিক আছে। সে যে কোনো ব্যক্তি হতে, প্রিয় মানুষ হতে পারে, অপ্রিয় মানুষ হতে পারে, আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু বুঝে যাবেন যে আপনার কিন্তু ভালো দিন আসছে।
আর হচ্ছে একটা কথা যে বলে দিচ্ছি, হাতের মধ্যে আপনারা দেখতে পাবেন হয়তো যে বৃশ্চিক রাশির মানুষের বেশিরভাগে আপনারা দেখবেন হাত যে 4টি শুভ চিহ্ন অবশ্যই আপনাদের মধ্যে কিন্তু ফুটে উঠবে এইবারে। কারণ হয়তো দেখবেন আমার স্টার চিহ্ন আছে, হয়তো গভীরভাবে ভিতরে অবস্থান করছে, ওটা হয়তো আপনারা কোনোদিন লক্ষ্য করেন না, কিন্তু এবারে প্রতিদিন আপনারা কিন্তু হাতটা লক্ষ্য করবে। বারবার বলে দিচ্ছি কি, ঠিক আছে? যেমন আমার হাতে যেমন এটা আছে, চিহ্ন আছে, যেমন চতুর্ভুজের চিহ্ন আছে বৃহস্পতি রেখায়, একটি পদ্ম ফুলের চিহ্ন আছে কিন্তু, ঠিক আছে? এই যে শুভ চিহ্ন, যে পদ্ম ফুল, যে স্টার কিংবা ক্রস কিংবা ত্রিভুজ, যদি এই চিহ্নগুলি আপনাদের হাতে হয়তো আপনারা দেখতে পাবেন যে উপরে উঠে আসছে, এরকম কিন্তু লক্ষণগুলো কিন্তু আসছে, যে আপনারা দেখবেন কিন্তু প্রতিদিন। এই যে আমি লক্ষণগুলো বললাম, 20টি লক্ষণ হতে পারে কিংবা কমে হলে জানি না, আমি বললাম না, এই লক্ষণগুলো আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের মধ্যে অবশ্যই আপনাদের মধ্যে হচ্ছে কি হয়নি, ঠিক আছে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কথাটি। আর হাত আপনারা প্রতিদিন বলে দিচ্ছি, বারবার একটা আমি টোটকা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রতিদিন যখন আপনারা ঘুম থেকে উঠবেন বা সেই বিছানায় বসে কিন্তু এই ক্রিয়াটি করুন। এইভাবে কিন্তু হাত তুলে, যে এইভাবে হাতগুলি এই অগ্রে লক্ষ্মীকে দর্শন করবেন, অগ্রে জটাতে, মাঝখানে সরস্বতীকে দেখবেন কল্পনা করে, আর এই জায়গাতে দেখবেন নারায়ণকে। কারণ বৃশ্চিক রাশি হচ্ছে কল্পনা শক্তি প্রবণ মানুষ, কিন্তু কল্পনা করতে এরা ভালোবাসে। এই তিনজনকে প্রতিদিন কিন্তু দর্শন করুন আপনারা, এটা কিন্তু আমার টোটকা। ভাগ্য আপনাদের সাথ দেবেই দেবে, ঠিক আছে? ওটা দেখার পরে দর্শন আপনারা করে নেবেন বাসি বিছনায় বসে, তারপরে এইভাবে হাতটা ঘষে নেবেন, ঠিক আছে? দিয়ে এইভাবে 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 ক্রিয়াটি করুন। তারপরে আপনারা আমাকে বলবেন যে আমাদের দাদা ভালো সময় আসছে না, ঠিক আছে? আমি আছি, আমি বৃশ্চিক রাশির মানুষদের জন্য সবসময় পাশে আছি, ঠিক আছে? আপনারা এই ক্রিয়াটি করুন। আমি যে লক্ষণগুলো বললাম আপনারা লক্ষণগুলো দেখুন আপনার মধ্যে আসছে কি আসছে না, তারপরে আমি আসি, আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা।